ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী পাওয়ারফুল ক্ষমতাধর ইবাদত হলো দান। ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ইবাদত কি? দান। দানের মতো শক্তিশালী পৃথিবীতে কোনো ইবাদত নেই। সালাত যতই ব্যতিক্রম ইবাদত হোক না কেন, সালাত আপনি আদায় করলেন নেকি আপনার। আপনার মা মারা গেছে, এতে কবরে কোনো কাজ আসবে না। সালাত আদায় করে আপনার মায়ের কোনো উপকার হবে না, সেটা আপনার ব্যাপার। সালাত আদায় করেছেন নেকি আপনি পাবেন। সিয়াম যতই দামি ইবাদত হোক না কেন, সিয়াম পালন করে আপনার মায়ের আপনি উপকার করতে পারবেন না যে মা কবরে আছে। হজ একটা বড় ইবাদত, কবুল হয়েছে, ও নিষ্পাপ হয়ে গেছে, এরপরেও হজ করে ও তার মায়ের কোনো উপকার করতে পারবে না। সারা পৃথিবী জুড়ে, ঢাকা কেন, উত্তর কাজীখানা, এইসব এলাকা কেন, চামর খান কেন, সারা পৃথিবী জুড়ে সবাই যদি মরা মানুষের নামে কোরআন মাজিদ পড়ে, তো মরা মানুষের এক পয়সা উপকার করতে পারবে না। কোরআন যে পড়বে সেই 10 নেকি পাবে অক্ষর প্রতি। ও পড়ে আর একজনের নামে বক্সাতে পারে না। ধর্ম পাগল নয়। ধর্ম মনে করছো রাজশাহী চাপাই না, হাওয়াই লাড্ডু দোনো হাত মে লাড্ডু হয়, जो चाहे उसको खा ले, जो चाहे उसको छोड़ दे। ধর্ম পাগল নয়। এরকম ঘটনা রাসূলের কোনোদিন ঘটেনি, এরকম ঘটনা সাহাবীর কোনোদিন ঘটেনি, তাবেঈর কোনোদিন ঘটেনি যে তারা কোরআন মাজিদ পড়ার বলছে, পড়ার পরে যে অমুকের কবরে বক্সিয়ে দিলাম। পৃথিবীতে একটা শক্তিশালী ইবাদত আছে, এত পাওয়ারফুল ইবাদত পৃথিবীতে নেই। আপনার মায়ের নামে আপনি 2000 টাকা দান করলেন মসজিদে, কোনো বেসরকারি কওমি সঠিক আকীদার মাদ্রাসায়, আপনার মায়ের কবরের শাস্তি বন্ধ। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তিনি বলেছেন ইন্না সাদকাতা তুতহারাল কবরে, নিশ্চয় দান কবরের শাস্তি বন্ধ করে দেয়। তিনি বলেছেন ইন্না সাদকাতা তুতফিল খাতিয়াতা কামা ইতফিল মাউন নারা, নিশ্চয় দান মানুষের পাপকে মিটিয়ে দেয়, পানি যেমন আগুনকে নিভিয়ে দেয়। আল্লাহ রাসূল বলছেন ইন্না সাদকাতা তুতফি গাযাবার রাব্বে, ইন্না সাদকাতা সিররে তুতফি গাযাবার রাব্বে, গোপন দান আল্লাহর রাগকে মিটিয়ে দেয়। খুব শক্তিশালী ইবাদত হলো দান। যেটার কথা আপনাকে বললে আপনার মন খারাপ হয়, এটা হলো কিয়ামতের লক্ষণ। আল্লাহ কোনোদিন কাউকে বলেনি যে তোমার উপার্জন থেকে আমাকে দান করো, এই কথা বলেননি। আল্লাহ সবসময় বলেছেন এই আমি যেটা খেতে দিয়েছি ওখান থেকে দান করো। মিম্মা রাযাকনাকুম আনফিকু মিম্মা রাযাকনাকুম, দান করো, আমি যেটা দিয়েছি সেখান থেকে দাও। কোনোদিন কাউকে বলেননি যে তোমারটা দাও। আল্লাহ কোরআন মাজিদে শত হাজারো জায়গাতে কি বলেছেন? যেটা আমি দিয়েছি সেটা দান কর, এই কথা বলেছেন আল্লাহ। কথা বোঝা গেল না মনে হয়? কাজে আপনি দান করলে নিজেরটা দান করবেন এ কথা নয়। আর একটা মনে রাখেন, আল্লাহ নবী বলছেন মা কালা ফাফনা, যা খেলো তা পায়খানা, ওমা লাবেসা ফাবলা, যা পড়লো তা পুরাতন, ওমা আতা ফাক্তানা, যা দিল তা জমা হলো। তাহলে আগের দুটা বাতিল, পরেরটাই টিকে আছে। আল্লাহ রাসূল বলছেন মানুষে বলে আমার সম্পদ, আমার সম্পদ, আমার সম্পদ, অথচ তার সম্পদ নয়।